প্রায় অনেক দিন পর একটি হলুদ সন্ধ্যা প্রোগ্রামে অ্যাটেন্ড করেছিলাম। ওইখানে গিয়ে কী করলাম তার সম্পূর্ণ একটি ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আমার খুব কাছের একটা মানুষের হলুদ সন্ধ্যার প্রোগ্রাম ছিল, তাই ওই দিন অফিস থেকে খুব আর্লি বের হয়ে যাই। এই তো অফিস থেকে এসে রেডি হয়ে খুব সুন্দর একটি শাড়ি পরে সুন্দর করে সাজুগুজু করে চলে গিয়েছিলাম। তো এই তো গিয়ে দেখি ব্রাইড তো একদমই রেডি, আর লেজাতে তো আমার আগেই চলে এসেছে। সো এই তো আমরা সবাই একসাথে হলাম, তার একটা ক্লিপ নিয়ে নিলাম। তো ব্রাইডকে তো খুবই সুন্দর লাগছিল, আর সবাইকেই খুব সুন্দর লাগছিল। আমাদেরকে দেখি কেউ বলবে যে এখানে আমরা একজন থেকে বড় ছোট, আমরা তিনজন এত পরিমাণে মিশুক, মানে পুরো বান্ধবীর মতো। আমরা যে একজন আরেকজন থেকে বড় ছোট কেউই বুঝতে পারবে না। তো এই দেখুন, আমি এদিকে কি বলছে আপনারা শুনে নিন। কেমন লাগছে তোমার? অনেক ভালো লাগছে, বিকজ আমি অনেক দিন পর একটা বিয়ে করতে আসছি। আপনাদের কেমন লাগছে? ভালো লাগছে। আপকামিং ও হ্যাঁ, তো যাচ্ছে, আমার টেনশনটা মাথা থেকে মুক্ত হয়েছে এখন ও। আমি আশীর্বাদ করতেছি আমার মেয়ে, ছোট মেয়ের জন্য এরকম। এইদিকে আমি আপুর সাথে একটা সুন্দর ভিডিও ক্লিপ নিয়ে নিই। তারপর এদিকে দেখি আমি আর লিজাদি আমার বোনের সাথে ফটো সেশন করছেন। আর আপুদের ছাদটা না এত পরিমাণে সুন্দর, যেই দেখবে তারই ভালো লাগবে। খোলা একদম আকাশ, অনেক বিশাল বড়, আর এত সুন্দর সুন্দর ফুলের গাছ দিয়ে সাজানো, ওয়াও। আর ওয়েদারটা ওদিন জোশ ছিল। তো এদিকে আপু আর আন্টি বলে চলো তোমরা খাওয়া দাওয়া করে নিবে, লোকজন আসলে আর খাওয়া দাওয়া করার সময়ই পাবে না। সো আমরা খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করতে করতে আমি লিজাদির সাথে না অনেক ঝগড়া করেছিলাম, কারণ হচ্ছে লিজা আপু আমার আগে এসে এত সুন্দর সুন্দর ছবি তুলে ফেলেছিল, যেটা আমি দিনের আলোতে তুলতে পারিনি। তারপরেই তো আমরা খাওয়া দাওয়া শেষ করে একদম উপরে চলে যাই, যেহেতু প্রোগ্রামটা উপরে হচ্ছিলাম। দেখলাম সুন্দর করে সাজানো গোজানো হয়ে গেছে, আর আমরা চলে গিয়েছিলাম, তখন কেউ আসেনি। তো আমরা ইচ্ছা মতন নেচে নিয়েছিলাম। আমি আর লিজাদি তো অনেকগুলো নাচ করেছিলাম, এবং কি সবাই। তারপর আমরা যেহেতু প্রোগ্রামের জন্য সবাই আলাদা আলাদা কয়েকটা নাচ তুলেছিলাম, তা ওই ব্রাইটও নেচেছিল। আমরা আমাদের আলাদা আলাদা প্রোগ্রামগুলোতে ডান্সগুলো কভার করে নিই। আমার কাছে হচ্ছে বিয়ের সাথে মানে হচ্ছে নাচ গান, ছবি তোলা, অনেক আনন্দ করা। এদিকে তারপর কেক চলে আসে, সবাই মিলে কেক কাটার প্রস্তুতি নিই, সবাই কেকটা কেটে নিই। আমার না এখানে আপুর বাবাকে দেখছিলাম একদম এক সাইডে দাঁড়িয়ে আপুর মুহূর্তগুলো ভিডিও করছিলাম। তারপরেই তো আমরাও কেকটা কেটে নিয়ে আমাদের অনুষ্ঠানটা শেষ করি। সো যেহেতু পরের দিন আবার অফিস, তাই সবাই আর্লি বের হয়ে যায়। সো আমার ব্লগটা এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।